আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রমজানের প্রথম দিন আর রাত্রি 3:30 বাজে উঠলাম সেহরি খাওয়ার লাগিয়ে। যাই ঘুমের তো নেটে আত্মুখ ধুইয়ে বই পেলাম খাওয়া দাওয়া করার লাগিয়ে ডাইরেক্ট পাতিলের ভিতরে বসে এর লাগি, কারণ তরকারি যা আছে আজকেরই শেষ দিয়ে দিতে হইবে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে রওনা দিলাম আবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে। বুঝলাম না এই জায়গার আবহাওয়ার কি অবস্থা। 2 দিন থামাইতে আমরা এসি সাইডে ঘুম পড়ছে, কিন্তু আজকের যে আবার ঠান্ডা পড়ছে মাশাআল্লাহ, কম্বল গায়ে দিয়ে ঘুমান লাগছে। এসি তো চালানি যায় না, বাইরে বাইরে আবার সময় আবার জ্যাকেট গায়ে দিয়ে যাওয়া লাগছে। যাই হোক ফজরের নামাজ শেষ করে সামান্য পরিমাণ ঘুম দিলাম, আবার 7টা বাজে উঠলাম ডিউটিতে যাইতে হবে। ঘুমের তো ডিউটির ড্রেস পরে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার লাগিয়ে। যাই হোক রেডি হয়ে বাইরে বাইরে দেখি যেন গাড়ি প্রথমটা চলে গেছে। আইছিলাম তো টাইম মতোই, কিন্তু আবার পর গাড়িতে সিট পাই নাই, কারণ গাড়ি আগেই ফুল হয়ে গেছে। আর আজকে মোটরসাইকেল লই যাব না, কারণ মোটরসাইকেল লই যাই কোনো লাভ নাই, বাসায় তাড়াহুড়া আর কোনো দরকার নাই। যাই হোক ডিউটি তাই দেখি যেন সব জায়গায় ঠিকঠাক আছে, কোনো কাজ কাম নাই, খালি গ্লাস কাটার ভিতরে হালকা পাতলা মশা দিয়ে দিলাম। এরপর চলে এলাম ভিআইপির দিকে। ভিআইপি যাওয়ার পর দিয়ে দেন চারিদিকে কফির দাগ পড়ে, সেই কফির দাগগুলো এখন মুভ মারি উড়াইতে হবে, নাইলে এগুলো পরবর্তীতে উড়াইতে কষ্ট হয়ে যাবে। আমি ভুল করছি, কালকের আলিশামি করে ভিআইপিতে আই নাই, কোনো কাজও করি নাই, যেমনি তেমনি পড়ে রয়েছে। আজকে রাই দিয়েছেন কফির দাগগুলো একদম শক্ত হয়ে গেছে। যদি এই কফির দাগগুলো না থাকতো তাইলে এখন আর মুভ মারার দরকার আসলে না, কারণ এখন আর খেলাধুলা নাই, খেলাধুলা আইতে অনেক দেরি আছে। যাই হোক যেহেতু কালকের আলিশামি করে একটু আরাম করছি, আজকের কষ্ট হইলে রোজা রাখকে মুভ মারি দিলাম আর সব জায়গায় মুভ মারার কাজ শেষ করে নিচে চলে এলাম। এ জায়গায় আবার টিস্যু শেষ হয়ে গেছিল, কয়েকটা স্টুডিওতে টিস্যু নিয়ে লাগাই দিয়ে চলে এলাম। এইদিকে গার্ডেনের ভিতরে সবাই বইয়ে বইয়ে আলাপ করতে আসছে আজকের ইফতারিতে কি খাইবে। আর এই জায়গায় সবাই লাগে আলাপ করার পর ডিসাইড হইলে আজকের যেহেতু প্রথম রোজা সবাই ঘুমে ডিস্টার্ব হয়েছে, এই জন্য সবাই মিলে বাসায় যাই ঘুম পড়বে আর মসজিদেই যাইবে ইফতার করতে। যাই হোক হ্যাগো লাগে আলাপ করতেছিলাম, এর ভিতরে দুপুরের আজানও দিয়ে দিল। আর এদিকে জোতা টোতা রেখে চলে এলাম মসজিদের ভিতরে নামাজ পড়ার লাগিয়ে। নামাজ পড়ে আইয়ে দেখে যেন জোতার মোজা টুজা একদম শুকে গেছে, জোতার মোজা পায়ে দিয়ে চলে এলাম অফিসের সামনে। যেহেতু রমজান এই জন্য 2 ঘন্টা ডিউটি কমে গেছে, 1টা বাজে ছুটি হইবে আর সবাই খাড়াই খেয়ে অপেক্ষা করতেছে, কারণ অফিসের ভিতরে আর পাঁচ মেশিন লাগাইছে, এই জায়গায় পাঁচ করে যাইতে হইবে। 1-2 মিনিট আগে পিছিয়ে হইলে স্যালারি আবার কাটতে পারে, এই জন্য সবাই খাড়াই অপেক্ষা করতেছিল 1টা বাজার। যাই হোক এবার ফিঙ্গার দিয়ে চলে এলাম বাসায়, আর বাসায় গোসল টোসল দিয়ে হইয়ে পড়লাম, একটু ঘুমাবার লাগিয়ে। এবার ঘুমের থেকে উঠলাম একদম আসরে আজানের পরে, আর ঘুমের থেকে উঠে সোজা রওনা দিলাম নামাজ পড়ার লাগিয়ে মসজিদে। ঘুম তো দেশাল্লাম মাশাল্লাহ সেই লেভেলের ঘুম, যদি নাজমুল ভাই ডাইকে না উড়াইতে তাইলে আসরের নামাজটাই যাইতে এনে চললিয়ে। যাই হোক আসরের নামাজ শেষ করে সবাই চলে এলাম গার্ডেনের ভিতরে। সবাই বই বই আলাপ পড়তে আসলাম কোন মসজিদে যাওয়া যায়। সবাই মিলে আলাপ আলোচনা করে ডিসাইড হলো যে মসজিদে জুমার নামাজ পড়ি ওর পিছনে ইসলামিক ফাউন্ডেশন আছে, ওই জায়গায় নাকি ইফতার দেয়। যাই হোক এরপর চলে এলাম ইসলামিক ফাউন্ডেশনে, আর এই জায়গায় ইফতারের জন্য প্রথমে দিছে 2টা সমোসা, খাজুর জুস আর লগে 1 ডাব্বা সুরবা আর লগে 1 বোতল পানিও দিছিল। যাই হোক এই লইয়ে বইয়ে পড়লাম ইফতারি করার জন্য, আর বইয়ে বইয়ে দোয়া দুরুদ করতে আসলাম। এর ভিতরে দেখে আশেপাশে মোবাইলের ভিতরে আজান দেওয়া শুরু হয়ে গেছে, আর একটু পরে মসজিদের ভিতরে আজান দিয়ে লাইছে। বিসমিল্লাহ কইয়ে প্রথমে শুরু করলাম খাজুর দিয়ে ইফতারি, আর ইফতারি শেষ করে চলে এলাম আবার নামাজ পড়ার লাগিয়ে এই মসজিদে। আর নামাজ কালাম শেষ করে আবার রওনা দিলাম ইসলামিক ফাউন্ডেশনের দিকে, কারণ এই জায়গায় আবার খাওয়ান বাহির হয়ে গেছে। এই জায়গায় মূলত খাবার 2বার দেয়, প্রথমে দেয় বেসিক জিনিস যা দিয়ে মূলত ইফতারি করে আর কি রোজাটা খুলে। এরপর নামাজ শেষ করে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার খাওয়ান দেয়, যেটা পেট ভরার জন্য। এমনি করে এই জন্য লোকজন যাতে রিল্যাক্সে খাইতে পারে, নামাজের জন্য দৌড়দৌড়ি না লাগে।